হ্যালো মাই সোল ফ্যামিলিজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই এবং আমার ভিডিওটি যারা শুনছেন বা প্রথমবার যারা শুনবেন, যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন বা শেয়ার করতে পারেন। অ্যান্ড আপনার সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার্ড করবে নতুন নতুন স্পিরিচুয়ালিটির ওপর ভিডিওস নিয়ে আসতে অ্যান্ড ডিসকাশন করতে। সো চলুন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওমকে নিয়ে। হোয়াট ইজ ওম চক্র অ্যান্ড ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু হিল ওম চক্র অ্যান্ড হাউ টু হিল ওম চক্র। সো ফার্স্ট আমি বলবো হোয়াট ইজ ওম, ওম কী, ওম চক্র কী, অ্যান্ড ওম চক্রকে হিল করা ইম্পর্টেন্ট কেন, অ্যান্ড কীভাবে আমরা ওমকে হিল করতে পারি। তো প্রথমেই আমি ডিসকাস করি ওমকে নিয়ে। হোয়াট ইজ ওম? বেসিক্যালি the womb is where we store energetic imprints and past relationships, lovers, emotional memories and traumas, and these imprints can stored in our subconscious and mind and creating energetic blocks in a womb space. The space is also our seat of deep wisdom and a creative power center. It is where we birth new life and new ideas into the world. So ওম হলো যেখানে আমরা আমাদের এনার্জেটিক ইমপ্রিন্টসকে স্টোর করে রাখি অ্যান্ড আমাদের সাবকনশিয়াস মাইন্ডে স্টোর থাকে। এক্সাম্পল ধরুন, আপনি কোনো সম্পর্কে চিট হয়েছেন এবং হার্ট হয়েছেন, ধরুন হার্ট হয়েছেন বা চিট হয়েছেন, তো সেই সমস্ত পাস্ট ওন্সকে আপনি কনসিয়াসলি হয়তো ভুলে গেছেন, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড থেকে আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়ে রয়েছে। ওকে, যার কারণে এনার্জেটিক ব্লকস ক্রিয়েট হয় ওম স্পেসে। তো ওম স্পেস হচ্ছে একটা সিড বা বীজ বলা যেতে পারে, যেখান থেকে ডিপ উইজডম অ্যান্ড পাওয়ার ক্রিয়েট হয়। ওকে, আইডিয়াস ক্রিয়েট হয়। ওম স্পেস থেকেই আমাদের নিউ লাইফ অ্যান্ড নিউ এনার্জিসকে আমরা ক্রিয়েট করতে পারি। শুধুমাত্র বেবিকে বার্থ দেওয়াই কিন্তু ক্রিয়েশন নয়, ওকে নিউ লাইফ নয়। নিউ লাইফ মিনস আমাদের ক্রিয়েটিভ পাওয়ার দেয় নিউ আইডিয়াসকে জেনারেট করার। যখন আমাদের এই এনার্জি সেন্টার ব্লকস থাকে, আমরা স্টাক ফিল করি আর নতুন কিছু করতে পারি না, আইডিয়াসকে কাজে লাগাতে পারি না, কোনো কিছু ক্রিয়েট করতে পারি না। অনেক ফিমেলস এমন রয়েছেন যাদের ওম চক্র হচ্ছে ব্লকস। ওকে, ব্লক থাকে অ্যান্ড তারা নিউ আইডিয়াসকে কাজে লাগাতে পারে না, নিউ কোনো কিছুকে ক্রিয়েট করতে পারে না। অ্যান্ড ক্রিয়েশনের এনার্জি যখন ফ্লো করে না, তখন অ্যাকচুয়ালি ব্লক থাকে বা স্টাক থাকে, তখন আমাদের ভিতরে ক্ল্যারিটি আসে না, আনলিমিটেড পাওয়ারে আমরা থাকি না। ওম চক্র হচ্ছে আমাদের স্কেরেল চক্র। ওকে, সো স্কেরেল চক্র হচ্ছে আমাদের সেকেন্ড চক্র, অরেঞ্জ কালারের একটা চক্র। অ্যান্ড যেই চক্রটা হচ্ছে আমাদের সেক্সুয়াল এনার্জি স্টোর থাকে, সেক্সুয়াল এনার্জি স্টোরেজ বলা যেতে পারে। যেই চক্র থ্রু আমরা নিউ আইডিয়াস পাই। যদি আমরা স্কেরেল চক্রকে হিল করতে পারি বা ওমকে আমরা হিল করতে পারি, তো আমরা নিউ আইডিয়াস পেতে পারি। নিউ আইডিয়াসকে কাজে লাগিয়ে আমরা বিজনেস করতে পারি, আমরা ক্রিয়েটিভ সাইডে কাজ করতে পারি, ডান্স, নাচ, গান, আঁকা, পেন্টিং। ধরুন কেউ খুব ভালো কবিতা লেখে, যে কোনো ক্রিয়েটিভিটির সাইডে ইনটিউশন পাওয়ার আসে ওকে স্কেরেল চক্র থেকে বা ওম চক্র থেকে। তো এই স্কেরেল চক্রের সাথে হচ্ছে আমাদের ওম কানেক্টেড। সো সেক্সুয়াল এনার্জি ক্রিয়েশনের এনার্জি, রাইট, অ্যান্ড এটা হচ্ছে একটা ফেমিনাইন এনার্জি, শক্তি। ওকে, বাট সমাজে আমাদের এখানে সেক্সুয়ালিটি বা সেক্সকে একটা ট্যাবু সাবজেক্ট হিসেবে দেখানো হয়েছে। বাট সেক্সকে কিন্তু আমরা স্পিরিচুয়ালভাবে আমরা দেখতে বা বুঝতে আমাদেরকে হবে। ওকে, সো আমি ফিমেলদের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমরা ফিমেলরা আমাদের প্রত্যেকেরই হয়, বাট আমাদের ইমোশনস বিল্ড হয় তো বা স্টোর হয় ওম্বে। দেন একটা টাইমে এভরি মান্থ আমাদের একটা টাইম আসে যখন আমরা এই এনার্জিটাকে রিলিজ করে দিই। ওকে, এই ইমোশনটাকে আমরা রিলিজ করে দিই এবং প্রত্যেক ফিমেলস তার পিরিয়ড সাইকেলের মধ্যে দিয়ে যায় এবং সেই ইমোশনটাকে রিলিজ করে। ওকে, রিলিজের টাইমে রিলিজ করে দেয়। আবার নেক্সট মান্থে সেম প্রসেস আমাদের স্টার্ট হয়, ফিমেলসদের স্টার্ট হয়। তো ফিমেলসরা যারা আমার ভিডিওটা শুনছেন তাদের ক্ষেত্রে আমি বলি যে আপনারা আপনাদের পিরিয়ড টাইমসে
কিছু অ্যাফার্মেশন দিতে পারেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমি আমার সমস্ত ইমোশনাল ব্যাগেজেসকে রিলিজ করছি, অ্যান্ড সমস্ত ওনস ট্রামা অ্যান্ড আমি রিলিজ করছি যা কিছু আমার নিজের জন্য না, আমার ভালোর জন্য নয়, যেটা আমাকে সার্ভ করছে না। ওকে, তো হচ্ছে একটি ম্যাজিক্যাল পোর্টাল যা থেকে আমরা ক্রিয়েট করতে পারি, নতুন কিছু ক্রিয়েশন করতে পারি, নতুন কিছু বার্থ দিতে পারি, নিউ লাইফকে বার্থ দিতে পারি। ওকে, নিউ আইডিয়াসকে জেনারেট করতে পারি। অ্যান্ড আমাদের সোসাইটিতে, আমাদের স্কুলে অ্যান্ড ফ্যামিলিতে কিন্তু এই সমস্ত জিনিসকে শেখানো হয়নি যে কীভাবে আমরা আমাদের উম্বের সাথে কানেক্টেড হব। অ্যান্ড আমরা আমাদের ছোটোবেলায় কোনো বইতেও এই সমস্ত জিনিস আমরা পড়িনি, ছোটোবেলা থেকে বড়োবেলা অবধিও আমরা কখনো এই সমস্ত জিনিসগুলো পড়িনি। কিন্তু স্পিরিচুয়ালিটি হচ্ছে এমন একটা সুন্দর জিনিস যেখানে আমরা অনেক কিছু জানতে পারি অ্যান্ড আমাদের লাইফ লাইটের দিকে যায়। ওকে, সো যে কারণের জন্য স্পিরিচুয়ালিটি শুরুর দিকে খুব কঠিন, অ্যান্ড বাট এটা একটা ব্লেসিং, অবশ্যই ব্লেসিং। অ্যান্ড যেহেতু আমরা আমাদের উম্বের মধ্যে এই সমস্ত জিনিসকে স্টোর করে থাকি, যেহেতু আমরা জানি না আমরা কীভাবে হিল করবো, আমাদের সমাজে শেখানো হয় না, ফ্যামিলিতে শেখানো হয় না, আমরা স্কুলে কখনো শিখিনি, জানি না এসবের ব্যাপারে, বুঝি না, চক্র নিয়ে কেউ কখনো কিছু বলে না। তো আমাদের ওই যে ইমোশন থাকে বা ট্রমা থাকে যেটা আনহিলড অবস্থায় রয়েছে, যেটা ধরুন আপনার মধ্যে রয়েছে, আপনি সেই উন্ডস বা ট্রমাটাকে আপনি ফেস করেছেন, বা ধরুন আপনার মা করেছে, আপনার মাদার লাইন থেকে আসছে, আপনার বংশের, আপনার গ্র্যান্ড মাদারের দিক থেকে আসছে, বা আপনার 12 পাস্ট অ্যানসেস্ট্রাল ব্লাড লাইন থেকে আসছে। ওকে, তো এই জিনিসগুলো যখন হিলড হয় না, তখন কি হয়, আমরা আমাদের উমতে এই জিনিসগুলোকে ক্যারি করি, আমাদের স্টোর থাকে, যেটা আনহিলড অবস্থায় থাকে। তো এটা কি হয়, একটা জাঙ্ক এনার্জি ক্রিয়েট করে, জাঙ্ক এনার্জি স্টোর হতেই থাকে যতক্ষণ না আমরা রিলিজ করি। দেন ট্রমা ওন্স জমা হতে থাকে, যার কারণে ব্লকেজেস ক্রিয়েট হয়। দেন ফেমিনাইন পাওয়ার কিন্তু ব্লক হয়ে যায়, শক্তি কিন্তু ব্লক হয়ে যায়। ওকে, যেমন ধরুন এক্সপ্রেশন, আর্টস, ইন্সপায়ারেশন, ক্রিয়েটিভিটি, নিউ আইডিয়াস, ইমোশনস, ইনটিউশন, বিজনেস অ্যান্ড ডান্স, মিউজিক, নিউ প্রজেক্টস, এই সমস্ত কিছু আমাদের ওম চক্র থেকেই আসে। অ্যান্ড যার ওম চক্র ক্লোজড থাকে, ওকে, বা ব্লক থাকে বলতে পারি, তো সে কিন্তু এই সমস্ত জিনিস করতে পারে না। সেই তার নিজের বেসিক্যালি আমি যেটা বললাম, যেটা একটা স্টোরেজ, পাওয়ার হাউস বলতে পারি, এনার্জি স্টোরেজ বা পাওয়ার হাউস বা শক্তি, ফেমিনাইন এনার্জি। যখন ফেমিনাইন এনার্জি ব্লক থাকে, যখন শক্তি ব্লক থাকে, তাহলে সেই শক্তিকে আমরা কী করে কাজে লাগাবো, রাইট? তো ভীষণ রকম চিন্তা ভাবনা করলে, সেম থেকে, গিল্ড থেকে, অ্যাংজাইটি থেকে, ফিয়ার থেকে, এই সমস্ত লোয়ার এনার্জি ভীষণ হেভি হয়। এবং এই হেভি এনার্জি যখন উম্বে আপনি স্টোর করে রাখবেন, তখন আপনার শুরু হবে আস্তে আস্তে উম্ব চক্র বা স্পেস আর কি ক্লোজড হয়ে যাওয়া বা ব্লক হয়ে যাওয়া। ওই এনার্জেটিক পাওয়ার হাউস বলা যেতে পারে, বা এনার্জেটিক পাওয়ারকে আপনি ব্লক করে দিচ্ছেন, ফেমিনাইন এনার্জিকে ব্লক করে রাখছেন। ওকে, সো যখন আমাদের উম্বে এই সমস্ত এনার্জি স্টোর হয়, আমরা আমাদের ফিজিক্যাল বডিতে অনেক রকমভাবে ম্যানিফেস্ট করে ফেলি। তো ফার্স্ট হচ্ছে এক্সেস ওয়েট গেন, মানে হঠাৎ দেখবেন আপনার এক্সেস বডি ওয়েট গেইন হয়ে যাবে। ওকে, অ্যান্ড এনার্জেটিক কিছু ব্লকস ক্রিয়েট হয়, অ্যান্ড ক্রিয়েটিভিটি না করতে পারা, ধরুন আপনার মধ্যে, আপনি হয়তো চান কিছু করতে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না, ক্রিয়েটিভ সাইডে আপনি কাজ করতে পারছেন না, অ্যান্ড ক্রিয়েটিভিটির ওপর কাজ করতে পারছেন না, নিউ আইডিয়াসকে নিয়ে আসতে পারছেন না, বিজনেসে লস হচ্ছে, বিজনেস করতে পারছেন না ঠিকঠাকভাবে, নিউ আইডিয়াস আসছে না আপনার মাথাতে। ওকে, ক্রিয়েটিভিটির সাইড থেকে আপনি কোনো রকম কাজ করতে পারছেন না। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ফার্স্ট সাইন আপনার ট্রমা রয়েছে কিনা জানার। অ্যান্ড ট্রমা হচ্ছে আপনি জন্ম নেওয়ার আগে থেকেই ধরুন
স্টোর হয়ে থাকবে। ধরুন এক্সাম্পল দিচ্ছি যে আপনার মায়ের ওপর দিয়ে কোনো ট্রমা বা কোনো একটা সাফারিংয়ের মধ্যে দিয়ে উনি গেছেন, তো সেই সমস্ত ট্রমা সেমভাবেই আপনিও ক্যারি করবেন। ওকে, এন্ড লাস্ট 12 ম্যাটারনাল ফ্যামিলিস মেম্বার সাইড থেকে কিন্তু কানেক্টেড। তো এই সমস্ত ট্রমা উন্ডস কার্মাস আপনার মধ্যে ট্রান্সফার হবে, অ্যান্ড যার ফলে অনেকের ক্ষেত্রে দেখবেন যে ফ্যামিলিতে গ্র্যান্ড মাদার বা মাদার অনেকের মানে বংশ পরম্পরা একটা জিনিস হয়ে আসছে যে আরে এরকম তো আমাদের মানে হয় না, মানে আমাদের নিউ বেবি বা মানে বেবি বার্থ দিতে ফার্টিলিটি বলা যেতে পারে, ফার্টিলিটিতে সমস্যা হয়। ওকে, ফার্টিলিটি ইনফার্টিলিটি ইস্যু থাকে, বেবি বর্নে প্রবলেম থাকে। ওকে, সিস্ট হয়, মিসক্যারেজ হয়ে যাওয়া, অ্যাবর্শন করানো, তো এইগুলো না স্টোর হয়ে থাকে। তো এগুলোকে তো হিল করা হয় না, রিলিজ করা হয় না। তো যার কারণে যদি আপনার গ্র্যান্ড মাদার বা মাদার দিক থেকে এই জিনিসগুলো হয়ে আসছে, তাহলে ওই সমস্ত এনার্জি, যেহেতু আপনি আপনার গ্র্যান্ড মাদারের গর্ভে আপনার মা হয়েছেন এবং আপনার মায়ের গর্ভে আপনি হচ্ছেন, তো সেম ব্লাড লাইন থেকে এই জিনিসটা ট্রান্সফার হয়ে আসছে। ওকে, আপনিও আপনার মধ্যেও এটা স্টোর হয়ে থাকবে, এনার্জিটা ট্রান্সফার করে। তো এটা খুবই দরকার, ইম্পর্ট্যান্ট হিল করা, ওম চক্রাকে বা ওমকে হিল করা অত্যন্ত জরুরি। অ্যান্ড অনেকের ক্ষেত্রে শুনেছেন, অনেকেরই এরকম হয়ে থাকে যে যেটা আমি বলছিলাম, ফার্টিলিটি বা ইনফার্টিলিটির সমস্যা থাকে, বেবি বর্নে সমস্যা থাকে, প্রেগনেন্সিতে প্রবলেম থাকে, অনেক ধরনের প্রবলেম থাকে, পিসিওডি পিসিওএস থাকে, তারপর ধরুন ওভারিয়ান সিস্ট থাকে। তো এটা কিন্তু সাইন। ওকে, সো যাই হোক, যেটা বলছিলাম, মিসক্যারেজ যদি আপনার হয়েছে বা আপনার বংশে কারো মানে মাদার সাইডের কারোর হয়েছে, তো বাট অ্যাবর্শন, তো দেন এই সমস্ত কিছু হচ্ছে আপনার উপরে স্টোর হবে। পেন ডিউরিং সেক্স অ্যান্ড ইউরিন ইনফেকশন, লোয়ার অ্যাবডোমিনাল বা পেলভিক এরিয়াতে পেন হওয়া। ওকে, অ্যান্ড আপনি কিভাবে বুঝবেন যে আপনার আনব্যালেন্স রয়েছে বা আনহিল্ড অবস্থায় রয়েছে? যেমন ধরুন, এক হচ্ছে পিসিওডি বা পিসিওএস থাকবে, ফার্টিলিটি বা ইনফার্টিলিটি ইস্যু থাকবে, ল্যাকিং হেলদি বাউন্ডারিজ, এনার্জি ড্রেন্ড হওয়া, অ্যান্ড সার্ভাইভিং সাম সর্ট অফ বিট্রেল অর অ্যাবিউজ, মানে মনে হবে কেউ আপনাকে মানে আপনি ভয় পাবেন। ওকে, ফিয়ার কাজ করবে আপনার ভিতরে যে কেউ আপনাকে ধোকা দেবে, কেউ আপনাকে ইউজ করবে, আমি আর রিলেশনশিপে যাব না, আপনাকে আমি ধোকা খেয়ে এসেছি, ধোকাই আমি খাবো। ওকে, চিট করা, তো ইটস এ বিগ সাইন। ওকে, সেলফ ওর্থ ইস্যু অ্যান্ড ওভারিয়ান সিস্ট, ইররেগুলার পিরিয়ডস, নো পিরিয়ডস বা পেইনফুল পিরিয়ডস, অ্যান্ড ডাইজেস্টিভ ইস্যু হওয়া, প্রবলেম ডাইজেস্টিভ হেলথ প্রবলেমস, অ্যানসেস্ট্রাল ট্রমা। ওকে, হিস্ট্রি, পাস্ট টাইমলাইন ট্রমা, ধরুন পূর্বজন্মের কোনো ট্রমা ওন্স আপনি রিলিজ করতে পারেননি। অনেকের ক্ষেত্রে হয় কি না, যে ধরুন অনেক পেইন থেকে সে সুইসাইড করেছে। ওকে, অত্যাচার থেকে সে সুইসাইড করেছে বা কেউ খুব কষ্ট পেয়ে সুইসাইড করেছে। তো সেই সমস্ত জিনিসগুলো স্টোর হয় আবার যখন আপনি মানে কোনো জন্মের বার্থ নিচ্ছেন, তো সেই জিনিসগুলো পাস্ট লাইফের সেই সমস্ত কষ্ট, দুঃখ, ট্রমাগুলো কিন্তু আপনি আবার ক্যারি করছেন এই লাইফে এসেও। ওকে, ancestral trauma history, past life timeline trauma, childhood trauma and childhood wounds, child abuse, codependent patterns, family conditioning. Om chakra is connected to the element of water and to the ইমোশনাল বডি। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি চাইছি যে এটা একটু পার্ট করে দিতে। তো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমি